আমার বর্তমানে আমি এই যে একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এমনকি আমার পাসপোর্টটাও আমি সাথে আনতে পারিনি, রুমে বন্দি। আমি একজন দুবাই ফেরত প্রবাসী। আজ থেকে 2 মাস আগেও আমি একজন রেমিটেন্স যোদ্ধা নামক যোদ্ধা ছিলাম। বর্তমানে আমরা যে বাজারে আসছি সবাই শূন্য হাতে ফিরে এসেছি মায়ের বুকে। আমাদেরকে ফিরানোর জন্য বর্তমান সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা আশা করব আমাদের আরো ভাই বন্ধু ওখানে জেলের মধ্যে বন্দী আছে। আমরা প্রথম যে 57 জন বন্দী ছিল, তৃতীয় 57 জন, টোটাল 114 জনের মধ্যে আমরা 2 নম্বরে আসছি। আমরা 3 নম্বর হয়তো 2 নম্বরে আমরা আসছি। এখনো অনেক বন্দী ওখানে পড়ে আছে। আমরা এখন আবেগবশতী হয়ে এমন কিছু আমরা বলতে চাই না। আমাদের ভাই যারা আছে, সহযোদ্ধা যারা আছে, ওনারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যখন আমাদের ভাইয়েরা দেশে ফিরবে, মায়ের বুকে ফিরবে, আমরাও মায়ের বুকে ফিরতে পেরেছি। আর আমরা চাই আমাদের সহযোদ্ধা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরুক। বর্তমান সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি একটাই অনুরোধ, আমাদেরকে আবার ফেরত যাওয়ার জন্য ডিপোর্টটা যেন ওঠানোর ব্যবস্থা করা হয়। আমরা এখন বর্তমানে নিঃস্ব। আমি 2008 সাল থেকে প্রবাসে আছি। আমার বর্তমানে আমি এই যে একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এমনকি আমার পাসপোর্টটাও আমি সাথে আনতে পারিনি, রুমে বন্দি। যারা নিঃস্ব হয়ে এখানে আসছি, আমরা অনুরোধ করব যে আমরা প্রবাসী দেশের বোঝা হতে চাই না, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক। আমরা প্রবাসী কখনো আমরা এখন যে আমরা নিঃস্ব হতে যাচ্ছি, আমরা চাই না আমরা চোর হই, আমরা ডাকাইত হই, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেন, আমরা ভিক্ষা চাই না। আমরা তো কোনো খোঁজ খবর দিতে পারি নাই বাড়িতে। আমাদের ধরার পরে আমাদের মোবাইল সবকিছু নিয়ে গেছে। আমাদের একটা ঘরে বন্দি করে রাখছে দীর্ঘ 7 দিন। আমরা কোনো আলো দেখি না বাইরে। তারপরে আমাদের এরপরে আবুধাবি আমাদের সদর জেলে নিয়ে গেছে। ওইখান থেকে আমাদের কোর্টে উঠাইছে। কোর্টে উঠানোর পরে আমাদের 10 বছর এবং 25 বছর সাজা দিয়েছে। এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় নাই। 32 জন লোক একসাথে আমাদের তালা মার রাখছে। আলহামদুলিল্লাহ আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। তার মাধ্যমে আমরা দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি। আমাদের একটা আবেদন, আমাদের যদি ডাক্তার ইউনূস স্যার আমাদের যদি নো এন্ট্রিটা উঠে দেয়, তাহলে আমরা, যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক 5-3-4 লাখ দামের ওইখানে মাল রয়েছে। আবার আমার একটা গাড়ি প্রায় 20,000 দামের এখন অনেকের অ্যাকাউন্টে আছে, তারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। সরকার যেন আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায়, আমাদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, বা আমরা যদি প্রবাসে যাই আবার আমাদের জন্য সুব্যবস্থা করে দেয়, তাতে আমরা খুশি। সকল প্রবাসী তাতে আমরা খুশি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনূস স্যারকে অনেক ধন্যবাদ। আমরা সুস্থভাবে ফিরে এসেছি। আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। উনি কল দিয়ে আমাদেরকে সারিয়ে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন তো আমার নিঃস্ব অবস্থা, এখন যে আমি অন্য দেশে যাব ওই ব্যালেন্সটাও আমার কাছে নাই। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের একটা আবেদন, সবার জন্য আমাদের ডিপোর্টটা যেন দুবাইয়ের উঠিয়ে নেই, আমরা যেন আবার যেতে পারি।